सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत्। আজকে শ্রীরামকৃষ্ণ তারক মঠে পরম পূজ্যপাদ কথা বলবেন না, তৃতীয় অধ্যক্ষ স্বামী শ্রদ্ধেয় পূজ্যপাদ মাহেশানন্দ মহারাজের শতবর্ষ। সেই পর্যায়ে আমরা তার কাছে ঋণী, যারা আসছেন না আমরা সবাই ঋণী। তার উৎসবটা তো পালন করবো এবং তার আদর্শ ধরে রাখবো, এবং তিনি যে কষ্ট করে এক 50-60 বছর যে রামকৃষ্ণ তারকটা তৈরি করেছেন, আমি বলছি না আমার পূজ্যপাদ গুরুদেব সাহিত্যিক প্রযোগ করেছেন। আজকে যেহেতু তার শতবর্ষ সেই জন্য বলছি, আপনারা সবাই একটা ঐক্যবদ্ধ কথা বলছেন, ঐক্যবদ্ধ হয়েছি আমরা। কেন শতবর্ষ মানে কি, তার শতাধিক বর্ষ, তার মধ্যে তিনি দীর্ঘ প্রায় 60 বছর এই আশ্রমে সেবা দিয়েছেন। আজকে তার বিশেষ করে যেহেতু শতবর্ষ, আমরা জন্মদিন বলি না, আবির্ভাব, কেন জন্মলে মৃত্যু, তারা জন্ম নেয় না, বারে বারে আসে না। তিনি একদিন বেশ মজা করে বলছেন, বুঝলে এই অভাজনের কথাও যুক্ত হয়ে যাচ্ছে একটুখানি, যেহেতু আমার গোত্র পরম্পরায়। বুঝে দেখো, ঠাকুর যে ছিলেন ঠাকুর পরম্পরা রামকৃষ্ণের কি ছিলেন চট্টোপাধ্যায়। পরবর্তীকালে আমাদের পরমগুরু কি ছিলেন তপানন্দ চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তৃতীয় অধ্যক্ষ, যার রাজ্যে শতবর্ষ, তিনি সমরমরেন্দ্র চট্টোপাধ্যায়। মধ্যেখানে আমার পরম পূজ্যপাদ ওটা না হয় ভালো, উনি গাগুলি ছিলেন, গাগুলি বলে চোখের জল আসে মহারাজ বলতেন। তো আজকে পরম পূজ্যপাদ গুরুদেব ছিলেন গাগুলি, খালি এইটুকু। বাকি পরবর্তীকালে শিবস্বামী ওঙ্কান্ন মহারাজ, যিনি পূর্বাশ্রমের নাম প্রদীপ চট্টোপাধ্যায়। আজকে এই ভিক্ষু এসেছে আপনাদের কৃপা পেতে, আশীর্বাদ পেতে, শুভেচ্ছা পেতে। এই জন্য বলছি যে আজকে খুব আনন্দের দিন, যে এতগুলো তপানন্দী, তৎসানন্দী, মাহেশানন্দী, বিশ্বাসানন্দের বিভূতিদের দেখতে পাচ্ছি। আমি তোমাদের দেখছি না, তোমার ভিতরে যিনি অন্তরাত্মা সচ্চিদানন্দ, তিনি বসে আছেন। আজকে এখন বলতে গেলে আমার শর্ট টাইম 10 মিনিট হয়তো আর আছে। আজকে যেটা ওনাকে দেখেছি, ওনার বলে শেষ করা যায় না যে 60 বছর তিনি কি কুজিয়েছেন। কর্ম, ভক্তি, উপাসনা, জ্ঞান। কথা বলো না, ভালো করে শোনো। কর্ম, ভক্তি, উপাসনা, জ্ঞান, এই চারটেতেই পারদর্শী। আজকে কোনো কিছু নুকোনো নয়, যারা দেখেছেন তিনি হৈপাত্রিক, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সে কর্মে। ভক্তিতে তো তার যে তন্ত্রের মধ্যে পুজো দেখেছি, আমাকে শিখেছেন উনি, 8খানা পুজো করেছেন তিনি বিধি অনুযায়ী। কার কাছে? নলিনীকান্ত ভট্টাচার্য, তপনদের পরম্পরা, সেই ওনার পুজো প্রতি অষ্টমীতে বাহ্যিক নয়, লোক দেখানো নয়, করেছেন। অতএব ভক্তিতে তার গানে বোঝা যায় তিনি। আমি গানটা গাইবো, তোমাদের চোখে জল আসবে। তিনি এই স্টেজে সমাধি হয়ে গেছিল মাহেশানন্দ মহারাজ গাইতে গেতে। কার গান? তার গুরুদেবের গান। আমি গাইবো, ওইটা দিয়ে শেষ করছি। এরপরে হচ্ছে কি কর্মভক্তি, এদিকে উপাসনা, তিনি এটা নিয়ে সারা জীবন দিয়ে দিলেন। আজকে মহারাজের এসছেন পরম শুদ্ধ, তাদের করজোড়ে প্রণাম করি। আজকে মহারাজরা কৃপা করে এসছেন তাকে শ্রদ্ধা জানাতে, এবং তিনিও খুব বিভিন্ন মঠ মিশনের সঙ্গে খুব ভালো থাকতেন। এরপরে হচ্ছে কি উপাসনা, তার শেষ দিন কত করে গেছেন, প্রার্থনা, গান, ভোর 4টার থেকে। তার রুটিন দেখলে বোঝা যাবে না, আমরা কিছুই করিনি। মাহেশানন্দ যা করেছেন হয়তো নিজেকে বলা উচিত না তিনি আমি কী করছি, কিন্তু তিনি যা করেছেন। আর জ্ঞানের কথা, তিনি সবাই জানেন, যিনি আমাদের ওখানে মনীন্দ্র মহারাজ ছিলেন, সাক্ষাৎ পরম্পরাগত মায়ের পরম্পরা। মনীন্দ্র মহারাজ খুব জ্ঞানী গুণী আর খুব স্ট্রিক্ট। আশ্রমটাকে তিনি অলক্ষে মনীন্দ্র আমাদের ওখানে থাকতেন।
মনোহর কাকার ঘরে, তার কাছে নিত্য পাঠ নিয়েছিলেন। পরবর্তীকালে গীতার উপর ক্লাস নিতেন উনি রেগুলার, বেদান্ত চর্চা গীতা আলোচনা করে গেছেন সারা জীবন। তো জ্ঞানেরও তার কাছে কম নয়, কিন্তু সবচেয়ে বেশি এত করেও কেউ জানে না তিনি খুব চাপা ছিলেন, খুব চাপা। বাইরের বাহ্যিক, আমি বলবো না কোনো কটাক্ষা করছি না, বাহ্যিক আড়ম্বর চেহারার মধ্যে ওনার ছিল না। যে আমি সাধুর যেটা আজকাল করছি উপঢৌকন, সেটা আমাকেও সেভাবে বলেছেন, না না সিম্পল হয়ে যাও। গুরুদেব বলছেন তুই এখানে এখানে থাক, তোর কাছে আমারও ছিল অনেক কিছু, যাক সেটা বলা প্রিন্স পর্যন্ত যারা দেখেছেন, এখানে সিম্পল থাকবি, আলাদা করে যে এনটিটি না হয় অন্য সাধুর সঙ্গে পার্থক্য, এটা আমাদের মডারেশন পালন করা হয়। যার জন্য আমাকে চুল জটা সব কাটিয়েছেন, এখন উত্তরকাশী নামিয়েছেন। আমি তো বলবো কৃপা 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 কি রামকৃষ্ণ তার মধ্যে ধুলোর মধ্যে যদি শেষ নিঃশ্বাস দিতে পারি, একটু অভিমান হয়েছিল সেখানে, সেই জিনিসটা পাচ্ছি না। কিন্তু আজকে তোমাদের থেকে আবার জন্য সজাগ হচ্ছি, না পাচ্ছি, সবাই ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, জেনারেশন গ্যাপ হয়ে গেছে, এখন বয়স্ক কাজে সদ্য রাখে যাচ্ছেন, বাবারা যত আমাদের যারা, আমি তো 18 বছর বয়স থেকে ক্রিকেট খেলছি, তার জন্য গজেন্দা পশুদিদা গুরুদেব আমার বাবার এই রাকুরিদার ব্যাচে আরও সব কত শ্রদ্ধেয় আমাদের ডাক্তার মারা যাচ্ছেন। বলে শেষ করছি, তার সঙ্গে যা পেয়েছি, তিনি যা গুণগান, হোমিওপ্যাথিকের তো সবচেয়ে মূল্যবান, তিনি কী যে সেবা, তার মধ্যে একটা 6 টাইম ছিল, রেখেই বলে দিত লোক। এই জিনিস অসাধারণ, আপনাদের বলা বাহুল্য। বড় বড় কলেজ করেছেন, তো কার্যও করেছেন, এও করেছেন, এমনকি এই যে মন্দির তৈরি দেখছো তারই হাতে করা। মহারাজ চাননি, মহারাজ ছিল উত্তরকাশী ত্যাগী, ওই জায়গায় ওই ছোট্ট আশ্রম ছিল ব্যাস। আজকে তোমরা আসবে বলি, ভবিষ্যৎ বুঝতে পেরেছেন বলে এত বিশাল কাজ বড় আসলো। পরবর্তীকালে আমাদের গুরু ভাইরাও অনেক করেছেন, করছেন, এখনও করে যাচ্ছেন। আজকে তাদেরকে আমি খুব আলিঙ্গন করছি, শ্রদ্ধা জানাচ্ছি, যারা গুরু ভাইরা এর সঙ্গে যুক্ত আমাদের, আর ছোটো ছোটো ব্রহ্মচারীরাও আছেন। আর বিশেষ সর্বোপরি আমার মহারাজারা যা এসছেন, আমার খুব ধন্য যে আমার মহারাজের কৃপায় তারা এসছেন আমাদেরকে ধন্য করতে, আমি তাদের চরণে কোটি কোটি প্রণাম বলে আমি একটা ছোট্ট গান গাইছি। আর কি বলবো, মায়াসন্দ যারা তো দেখেছেন, 60 বছর সেবা দিয়েছেন উনি, কি সেবা নিলাম, বাইরে দেখাননি কিছু, কিন্তু করেছেন। আজকে আমি বুঝতে পারছি, তৃতীয় অধ্যক্ষর পরে তিনি কৃপা করে আমাকে নিয়ে এসছেন, কৃপা করে আমাকে 2095 জেনারেল সেক্রেটারি, 2002 সালে ভাইস প্রেসিডেন্ট, 6 সালে প্রেসিডেন্ট করেন, তারপরে উনি শরীর ছাড়ছেন। তার সেবাতে কিন্তু ওই আরও জিনিস পেয়েছে। গুপ্তভাবে থাকো, দেখিও না, ফোকাস না, বাইরে করে হচ্ছে না। দেখো গলা পর্যন্ত খেয়ে নিচ্ছে উত্তরকাশী 20 বছর, এখনও খাচ্ছি 42 বছর। সাধু দেখেছি ওখানেও, বড় বড় সাধুদের, রামকৃষ্ণ মিশনও বড় বড় সাধুদের দেখেছি। এই কি বলবো, সব যারা এখন প্রেসিডেন্ট, গিরিশানন্দজি, বাগেশানন্দজি, দীপানন্দজি, মুখসনজি, ক্ষমানন্দজি, তারপরে আপনাদের বড় বড় সব সাধু, তাদের সঙ্গ পেয়েছে, এখনও তাদের হয়তো স্মৃতি মনে আছে। আর উত্তরকাশী তো বলা বাহুল্য, ছোট রামানন্দ, সিদ্ধিগিরিজি, ছোটে মহারাজ, দীপানন্দজি মহারাজ, যিনি বিদ্যানন্দজি কৈলাসের মহামণ্ডলের 25 বছর স্বামী অখণ্ড জীবন, এগুলো কোনো মিথ্যা না। আমার পেট ভরে গেছে, আমি তৈরি, আমার জন্য আমি বাস, ঠাকুর এমনি করেছেন, আমি দুটোই এমনি করে দিচ্ছি। আমার দায়িত্ব কত করে, কিন্তু যতদিন থাকবো শেষ রক্তবত্ত আশ্রমের জন্য দিয়ে যাবো, প্রকাশ্যে নয়, অলক্ষ্যে দিয়ে যাচ্ছি, দিয়ে যাবো। আজকে বলে আমি ছোট্ট একটা গান গাইছি, গানের মধ্যেই আমাদের মহারাজের সমাধি হয়েছিল, যে আজকে মনে পড়ছে, তিনি এখানে একটা উৎসব ছিল, উনি গাইছিলেন, হয়তো আমার গুরুদেবের 100 বর্ষ না, আমাদের আসলে ডায়মন্ড জুবলি ছিল, সরি আমি একটু ভুল করে 100 লিখেছিলাম, ডায়মন্ড জুবলি। উনি গাইতে গেতে সমাধি হয়ে গেলে গানটা, আর আমি ওনার সঙ্গে প্রায় 9 বছর বয়স থেকে তবলা বাজছি। আমার 56 জন্ম, তো 61 থেকে এখানে আসছি দীর্ঘকাল। এখানকার ছেলে, এখানকার বাচ্চা, এখানে মাঠে হেগেছি আর পুকুরে চান করেছি, ঘর পাইনি, গাছতলায় কাটিয়েছি, তখন আশ্রমের অবস্থা। আর লাইট ছিল না, উপরে হ্যালোজেন দিয়ে পাথর কাঁকড়ের চালবেলা ভাত খেয়েছি এখানে, কিন্তু কোনোদিন আমরা ডিমান্ড করিনি। এখন কেউ বলছে গরম জল খেলে, ঠিক আছে, যুগের সঙ্গে সব পরিবর্তনীয়। তো ওনাদের জীবনটা আমরা কাটিয়েছি এখানে প্রায় দীর্ঘ আমার 50-60 বছর হয়ে গেল, মানে সম্পর্ক। আমি 70 বছর তখন হয়ে গেছি, বুড়ো হয়নি, সবসময় আমাদের নবজন্ম থাকে। আমি খালি তপনদাবাজার গানটা একটু চোখ বুঝে শুনবেন, এতে পরম গুরুকে পাবেন, আমার গুরুদেবকে পাবেন, মায়ের সন্ন্যকে পাবেন। এটা বলে আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি। মনকে আমার ধুয়ে মুছে, মনকে আমার ধুয়ে মুছে, স্থির হয়ে তাই বসে দেখি মা
মহারাজ আমাকে শিখিয়েছিলেন, গুরুদেব শিখিয়েছি একটু তালটাকে। মনটি আমার ধুয়ে মুছে স্থির হয়ে তাই বসে দেখি মা। এটা সমাধির গান। প্রাণ ভরে মা, প্রাণ ভরে মা, মা বলেনি সাদ মিটাই গো হররমা। মনটি আমার ধুয়ে মুছে লুকিয়ে এই তো আছো কাছে মা, লুকিয়ে এই তো আছো কাছে মা। আর কেন মা ঢের হয়েছে, লুকিয়ে এই তো আছো কাছে মা, 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 লুকিয়ে এই তো আছো কাছে। আর কেন মা ঢের হয়েছে, এখন খেলা রাখো, এখন খেলা রাখো, বেলা গেছে বসছে পাটে সূর্যি মামা। মনটি আমার ধুয়ে মুছে হাসি মুখে চুলে লিয়ে বসে রাগা পা ছড়িয়ে। হাসি মুখে চুলে লিয়ে বসে রাগা পা ছড়িয়ে। এখন খেলা রাখো, বেলা গেছে বসে পাটে সূর্যি মামা। এখন খেলা রাখো, বেলা গেছে বসে পাটে সূর্যি মামা। হাসি মুখে চুলে লিয়ে বসে রাগা পা ছড়িয়ে। রাঙা দুটি হাত বাড়িয়ে নেব কোলে খেলবো নামা। তুমি থাকো আমি থাকি মা, 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 তুমি থাকো আমি থাকি মা। আমায় দেখো তোমায় দেখি আঁখিতে মিলায় আঁখি মা, আঁখিতে মিলায় আঁখি। ভুলেই যাই কে ছেলেকে মা। মনটি আমার ধুয়ে মুছে স্থির হয়ে তাই বসে দেখি মা। মনটি আমার
ধুয়ে বুঝে। এই বলে আজকে আমি মায়াচন্দ্র পরের চরণে কোটি কোটি প্রণাম। আমার পঞ্চপদ গুরুদেবের মহারাজ স্বামী তক্ষচন্দ্র মহারাজের চরণে প্রণাম, শ্রদ্ধেয় স্বামী তপন্দ্র মহারাজের চরণে কোটি কোটি প্রণাম। এখানে শ্রদ্ধেয় মহারাজদেরও সশ্রদ্ধ সম্ভাষণ এবং গুরুভাই বোনেরা যারা এসছেন, নতুন পুরনো নয়, সব হচ্ছে রামকৃষ্ণ তরঙ্গটের এক একটা প্রদীপ। তাদেরকে আমি শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিকতা জানাচ্ছি। এই শতবর্ষতে আপনারা এসেছেন অনেক কষ্ট করে। এখন মানুষের স্বাচ্ছন্দ্যবোধ জীবন, তখন তারা আলাদা গেছে। আপনারা যে কষ্ট করে এসছেন, এটাতে আমরা রামকৃষ্ণ তরঙ্গটের তরফ থেকে আপনাদেরকে এই কৃতজ্ঞতা স্বীকার করছি। হয়তো একটু কষ্ট হতে পারে, তাও আপনারা মেনে নেবেন যদি কোনো অসুবিধা হয়। আর আমাদের মহারাজদেরকে আমি সশ্রদ্ধ কোটি প্রণাম জানাচ্ছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। মহারাজকে আমাদের